লাশ যখন সামনে থাকে, এর থেকে বড় বয়ান আর হইতে পারে না। একজন মুর্দা সামনে রয়ে গেছে, এর থেকে বড় আলোচনা আর কোনো কিছু হইতে পারে না। মানুষের জীবন পরিবর্তনের জন্য যদি একটু চিন্তা করে তাহলে এই লাশটাই তো যথেষ্ট। বাদশাহ হারুনুর রশিদের একজন সন্তান ছিল, সেই কথা বলতো সবসময় যখন কোনো কবরস্থানের কাছে যাইতো, পড়ে থাকতো কবরের কাছে। শাহজাদা ছিল কিন্তু মৃত্যুর ভয় ছিল। তারু অনিল জানাইসু কুল্লা ইয়াউমিন, তারু অনিল জানাইসু কুল্লা ইয়াউমিন ওয়া ইয়াহজুনুনি বুকাউন নাইহাত। যে শোনো, আজকে তো লাশ সামনে রেখেও তোমরা হাসো, আজকে তো লাশের জানাজা পড়ার সময় তোমার দাঁত দেখা যায়। একটা মিলন মেলা হয়, অনেকের সঙ্গে দেখা হয়, সবাই খুশি থাকে যে না একটু দেখা হয়ে গেল। কি বলেন, হয় না? হয় এমন, স্বাভাবিক। অনেকের সাথে দেখাও হয়, এটা একটা আত্মতৃপ্তির ব্যাপারও। কিন্তু আসল ব্যাপারটা তো হইল লাশকে সামনে রেখে আমরা আসছি। বাদশাহ হারুনুর রশিদের সন্তান 16-17 বছরের বালক, উনি এই কথা বলতেন, তারু অনিল জানাইসু কুল্লা ইয়াউমিন। আরে প্রতিদিন যে জানাজাটা উঠে, এটা তো আমার দিলকে চুরমার করে যায়। ওয়ায়াহজুনুনি বুকাউন নাইহাত। আর জানাজার পাশে, লাশের পাশে মানুষ যখন ক্রন্দন করে, আমার দিলের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। হায়, আমি যদি জানতে পারতাম যে তোমাদের উপরে কি অবস্থা অতিবাহিত হইতেছে, তাহলে কতই না ভালো হইত। অল্প বয়সেই দুনিয়া থেকে চলে গেল, অল্প বয়সেই মৃত্যুর পরোয়ানা চলে আসলো। যখন মারা যাচ্ছে তখন নিজের বন্ধুকে বলতেছিল, ইয়া সাহিবি, ইয়া সাহিবি লা তাগতারির বিত্তানাউমি। বন্ধু শোনো, লা তাগতারির বিত্তানাউমি। যুবক শোনো, যুবতী শুনে নাও, দুনিয়ার প্রাচুর্য যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়। দুনিয়ার যৌবন আর সুন্দর চেহারা আর টাকা পয়সা আর বাবার স্ট্যাটাস আর পদমর্যাদা তোমাকে যেন ধোঁকায় ফেলে না দেয়। শহরের বসবাস আর বাড়ি গাড়ি অট্টালিকা যেন তোমাকে পাগল পারা করে না দেয়। শুনে রাখো, লা তাগতারির বিত্তানাউমি। দুনিয়ার জীবন যেন তোমাকে এই ধোকার মধ্যে রেখে কবরের মধ্যে নিক্ষেপ না করে। ফাল উমরু ইয়ানফাদু, ফাল উমরু ইয়ানফাদু। যৌবনও শেষ হয়ে যাবে, বয়সও শেষ হয়ে যাবে, জীবনও সাঙ্গ হয়ে যাবে। অন্নাইমু ইয়াজুল। যৌবনের যত ধরনের উদ্দামতা সব শেষ হয়ে যাবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি লাশ হয়ে যাবা। লাশ মানে কি? লাশই, কোনো বস্তুই না এটা। তুমি যত বড় ব্যক্তি হও না কেন, আরে প্রাইম মিনিস্টারও যদি হও, প্রেসিডেন্টও যদি হও, বিলিয়নিয়ারও যদি হও, যত বড় ভিআইপি সিআইপি হও, মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর আর মেয়র হও, এসপি ডিসি আর সচিব হও, তুমি শুনে রাখো, তুমি কিছুই থাকবা না। লাশ যখন হয়ে যাবা তখন তুমি জিরো হয়ে যাবা। তুমি শুনে রাখো, অন্নাইমু ইয়াজুল। সব শেষ হয়ে যাবে, চেয়ারও শেষ হয়ে যাবে, যৌবনও শেষ হয়ে যাবে, ক্ষমতাও শেষ হয়ে যাবে। কি বলেন? ওয়াইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান। জানাজাও হইল, জানাজা পড়লাম আমরা। খাটিয়াটা অনেকেই ঘাড়ের উপরে নিয়েছে, অনেকেই কাঁধে নিয়েছে, অনেকেই খাটিয়ার পেছনে ছিল, জানাজার সামনেই ছিল খাটিয়াটা। ওয়াইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান। যখন কোনো খাটিয়া তুমি ঘাড়ের উপরে বহন করো, ফাআলাম, তুমি জেনে রাখো, বিআন্নাকা বাদাহা মাহমুলু। আগামীকাল যেই জানাজাটা উঠবে, আগামীকাল যে খাটিয়াটা উঠবে, আজকে যেই খাটিয়াটা উঠে গেছে, এইটা তো তোমার ভাইয়ের, এটা তো তোমার ভাতিজার, এটা তো তোমার প্রতিবেশীর, কিন্তু আগামীকালও তো একটা উঠতে পারে, তার পরের দিনও তো একটা উঠতে পারে। তুমি জেনে রাখো, বাদাকা মাহমুলু। আগামীর খাটিয়াটা কিন্তু তোমার হইতে পারে, হইতে পারে না। এইটাই সব থেকে বড় নসিহত, এইটাই সব থেকে বড় জীবনের জন্য প্রাপ্তি। আরে আমরাও চিন্তা করি, সাহাবায়ে কেরামও চিন্তা করছেন, আমরাও চিন্তা করি, আমাদের পূর্ববর্তীরাও চিন্তা করছেন। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ইবনে মনসুর আত-তামিমি আল-বালখি, উনি বালখের বাদশাহ ছিলেন। কিছু লোক বললেন, বাদশাহী ছেড়ে দিছেন, দুনিয়ার বাদশাহী ছেড়ে আখিরাতের বাদশাহ হয়ে গেছেন। কিছু লোক এসে বললেন, লাউ জালাস্তা
যদি আপনি একটু বসতেন তাহলে নাসমা আমিনকা শাইয়া, হাত্তা নাসমা আমিনকা শাইয়া, আমরা কিছু শুনতাম আপনার থেকে, আপনার সোহবত নিতাম, আপনার থেকে কিছু কথাবার্তা শুনতাম। তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ইন্নী মাশগুলুন বিআরবাআতিন, শোনো আমি তো 4টা জিনিস নিয়ে বড় পেরেশান আছি, আমি তো 4টা জিনিস নিয়ে বড় পেরেশান আছি। বলে কি 4টা জিনিস বলেন? উনি বলা শুরু করলেন যে শোনো, যখন রুহের জগতে ছিলাম আল্লাহ রব্বুল আলামিন কিছু রুহকে আলাদা করছেন, কিছু রুহকে আলাদা করে রব্বুল আলামিন বলছেন হা উলাই ফিল জান্নাহ ফালা উবালি, এই যে রুহগুলো আলাদা করে দিলাম এরা সব জান্নাতে যাবে, আমার কোনো পরোয়া নাই এই ব্যাপারে। হা উলাই ফিন্নার ফালা উবালি, আর এই যে কিছু রুহকে আলাদা করে দিলাম এরা সব জাহান্নামে যাবে, আমার কোনো পরোয়া নেই। আমি তো জানি না মিন আইয়ি ফারিকিন কুনতু আনা, আমাকে ওই টাইমটা তো রুহের সময়ে, রুহের জগতে তো আমিও ছিলাম, কিন্তু ওই সময় আমার রুহটা কোন দিকে রাখা হয়েছে এটা তো আমার কোনো খবর নেই। আমি কি জান্নাতের দলে আছি নাকি জাহান্নামের দলে আছি এটা তো আমি জানি না। আমি এটা নিয়ে বড় পেরেশান, এই জন্য আমি খুব টেনশনে আছি। এই আলোচনা কি বলেন, ওই গতানুগতিক সিস্টেমে তো আমরা কথা বলতেও পারি না। আমরা যতটুকু কথা বলবো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর হাদিস আর কোরআনের কথাটাই, মেসেজটাই আপনাদের সামনে দিয়ে যাব। পুরো জগৎ এখন এক ফাইজলামির মধ্যে চলে গেছে। ভাইরাল কে কত বেশি, ভিউ কত বেশি, হ্যাঁ দুনিয়ার কত লোক চিনে তাকে, সে ওই যে 22 ইঞ্চিও যদি হয়, প্যারালাইজডও যদি হয়, কিন্তু ভাইরাল হয়ে গেছে, তাকে এনে বসায়া দেবে। ছোট শিশু মায়ের পেটের থেকে বের করে আইনা বসায় দেবে শিশু বক্তা। আরে এরকম প্যারালাইজ তো আমাদের ওই ইসের মধ্যে, ওই কি বলে বেলি ব্রিজ না কি ব্রিজের উপরে তো অনেক আছে না? এটা সিস্টেম না, শুরুতেই আমরা বলছি এটা নবীর মজমা। আপনাদের এখানে অনেক সম্ভ্রান্ত লোক আছেন, অনেক উচ্চপদস্থ লোক আছেন, তারা কেন বসবেন এই শীতের মধ্যে? এখানে কেন বসবেন? ঘরে তো ফার্নিশড ঘর আছে, ওয়েল ডেকোরেটেড বাসা আছে, তা রেখে কেন বসছেন? আসছেন কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, জীবন যেই পর্যায়ে আছে ওইখান থেকে একটু আগে বাড়ার জন্য। রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে পারি, এরকম কিছু মেসেজ আমাদের সামনে আসা দরকার। এই জন্যই তো আমরা আসছি, এটা তো কোনো ফাইজলামির জায়গা না, এখানে কোনো রঙ্গমঞ্চ এটা বলেন। এই জন্য এই মজমার বড় দাম, যতগুলা বললাম আরও এই মজমার গুরুত্ব বলেই তো আজকে আলোচনা শেষ করা যায়, কিন্তু এতটুকু যে আমাদের জন্য যথেষ্ট। তো ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে দিয়েছেন। বুঝেন ব্যাপারটা, একটু আলোচনাটা বোঝার চেষ্টা করি। সারা জীবন তো শুনলাম, সারা জীবন তো ঢং দেখলাম, আজকে একটু বুঝি, আজকে দিলের উপরে আঘাত করি, দিলটা পরিবর্তন করি। জীবন যেভাবে আছে এভাবে চলতে পারে না। দুনিয়া কিন্তু এইখানে থেমে নাই, আমরা শহরের মধ্যে আছি, সারা দুনিয়া কিন্তু এক অবস্থায় নেই। আমরা এইখানে বড় নিরিবিলি আছি, নিভৃতে আছি, সারা দুনিয়া এরকম নিভৃতে নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা দুনিয়ার মুমিন আর মুসলমান ভাই সবাই একজন আর একজনের জানের সম্পর্ক। সারা দুনিয়ার মুসলমান নিরাপদে নেই, সারা দুনিয়ার মুসলমান বড় পেরেশানির মধ্যে আছে। কাশ্মীরের মুসলমান বড় শান্তিতে নাই। আমি 2বার কাশ্মীরে গেছি, হঠাৎ করে দেখা যায় একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি, একটা বাজারের মধ্য দিয়ে যাচ্ছি, পুরা বাজার অফ করে দেওয়া হয়েছে। কেন? আমি বললাম কি হয়েছে? বলে যে ওইখানে গোলাগুলি শুরু হয়ে গেছে, হয়তো মুজাহিদদের সঙ্গে সোলজারের গোলাগুলি শুরু হয়ে গেছে, হঠাৎ অ্যারেস্ট শুরু হয়ে গেছে। কাশ্মীর এয়ারপোর্টে নামছি, নামার সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্ট, মাথাই নষ্ট। একা গেছি, কি মনে করে যেন টিকিট করে একাই চলে গেছি শীতের মধ্যে। গিয়ে দেখি পুরা হাজার হাজার সৈন্য ওইখান দিয়ে, পুরা রাস্তা, এমন কোনো বাজার নাই যেই বাজারে শত শত আর্মি সেনাবাহিনী ওইখানে ইন্ডিয়ার ওইখানে নিযুক্ত করা না। কেন? এতটুকু ভূখণ্ডের উপরে লক্ষ লক্ষ সৈন্য কেন থাকবে? তারা বড় শান্তিতে নাই। আরে সিরিয়ার মধ্যে হঠাৎ করে দেখা গেল যে সিরিয়া মুক্ত হয়েছে, কিন্তু ফিলিস্তিনির উপরে যে বর্বর হামলা কুলাঙ্গার ইহুদিরা চালাচ্ছে, ওই হামলা 500 বিমান হামলা শুরু হয়ে গেল একদিনের মধ্যে। সিরিয়ার মুসলমান নিরাপদে নেই, ফিলিস্তিনের মধ্যে আমার মা বোনরা নিরাপদে নাই।
পুরা ফিলিস্তিনকে তামা করে ফেলা হয়েছে, পুরা ফিলিস্তিনকে বরবাদ করে ফেলা হয়েছে। এটা নিয়েও আমার কষ্ট থাকা দরকার, এটা নিয়েও আমার অনুভূতি থাকা দরকার। আরে আমি তো বিশ্ব নবীর বিশ্ব উম্মত, আমার তো পুরা দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে। আমি শুধু ইনকাম করলাম আর বাজার করলাম, ফ্যামিলি নিয়ে চললাম, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, একটু চিন্তাও করা দরকার। কাইফাল করারু কাইফা ইয়াহদাউ মুসলিমুন আল মুসলিমাতু মাআল আদুগিল মুতাদি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদের ওস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি বড় শান্তিতে আছো, তুমি বড় নিরাপত্তায় আছো, তুমি মনে করতেছো আমি তো বড় ভালো আছি। না না না, এতটুকু তোমার দায়িত্ব ছিল না। কাইফাল করার, মুসলমান কিভাবে স্থির চিত্তে বসে থাকতে পারে? ও কাইফা ইয়াহদাউ মুসলিমুন, কিভাবে মুসলমান বড় পেরেশান মুক্ত অবস্থায় থাকতে পারে? অথচ আমাদের মসজিদগুলা পাশের রাষ্ট্রে ভেঙে ফেলা হয়, অথচ বাইতুল মাকদিসের মধ্যে জুতা পাই দিয়ে যুগের পর যুগ ইহুদিরা দখল করে আছে। বিশ্বের শ্রেষ্ঠ সেরা মসজিদের মধ্যে ৩য় নম্বরে পজিশনে আছে বাইতুল মাকদিস। কিভাবে মুসলমান নিরাপদে আর শান্তিতে থাকে? আল মুসলিমাতু মাআল আদুগিল মুতাদি, আর মুসলিম রমণীরা তো শত্রু পরিবেষ্টিত আছে। মুসলিম রমণীদেরকে ধরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে কুলাঙ্গার শত্রু বাহিনী কাফের মুশরিক ধর্ষণ করতেছে। তাদের অবৈধ জারজ সন্তান বাস্টার্ড গোলা আমাদের বোনের পেটের মধ্যে দিয়ে দিচ্ছে। অথচ আমার সারা দুনিয়া নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ, চিন্তা আছে, খেলাটা কবে হবে, ওয়ার্ল্ড কাপটা কবে হবে, বিশ্বকাপটা কবে হবে, ফুটবল খেলাটা কবে হবে, আরে আর ওই যে বিভিন্ন ক্রিকেটটা কবে হবে, আর অলিম্পিকটা কবে হবে, সারা দুনিয়ার কোথায় কোন কনসার্টটা কবে হবে। মুসলমান আজকে এইগুলার পেছনে লাগছে। যুবক তার চুলের কাটিংটা কার মতো দিবে? হানি সিং এর মতো দিবে, শাহরুখের মতো দিবে, নাকি মেসির মতো দিবে, না রোনাল্ডোর মতো দিবে? যুবকরাও মাতাল হয়ে গেছে, বৃদ্ধরাও মাতাল হয়ে গেছে, মুসলমান নিজের পরিচয় ভুলে গেছে। অথচ আমিরুল মুমিনিন ফিল হাদিস, সারা দুনিয়ার হাদিস শাস্ত্রের সম্রাট, উনি বলতেছেন আল মুসলিমাতু মাআল আদুগিল মুতাদি। শান্তিতে আসো, তোমার বোনের তো এই অবস্থা, তোমার কি কষ্ট লাগে না? আদ-দাইয়াতু নাবিয়্যুহুন্না মুহাম্মাদু আদ-দারিবাতু খুদুদাহুন্না বিরান্নাতিন। যখন তাদের ওই সিদ্ধায়া কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, আর এমন হয়েছে বোনের বয়স 20 বছর, যখন মুক্তি পাইছে 32-33 বছর, আমার বোন বলে যে আমার পেট থেকে 10-12টা সন্তান বের হয়েছে, কে পিতা কে মাতা আমি জানি না, মাতা তো সেই, পিতাকে খবর নেই। এই যারো সন্তানগুলা তাদের পেট থেকে বের হইতেছে, তাদের বলার কোনো ভাষা নাই। তারা দেয়ালে মাথা ঠুকে আর বলে আদ-দাইয়াতু নাবিয়্যুহুন্না মুহাম্মাদু, হায় আমাদের নবী কোথায় চলে গেলেন? আমরা তো অভিভাবক শূন্য হয়ে গেলাম, আপনার উম্মত তো আমাদেরকে ভুলে গেছে। বলা হয় 57 রাষ্ট্র মুসলমান, কিন্তু 57 রাষ্ট্রের মুনাফিক দিয়েই ভরা। একজন মুসলমান রাষ্ট্রপ্রধান নাই যে আজকে তাদের ওই ইহুদিদের বিপক্ষে নিজেদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। একজন মুসলমান নাই যে সমস্ত সাম্রাজ্য নিয়ে ঝাঁপিয়ে পড়বে। মুসলমানেরও দিলের মধ্যে ওই উদ্দীপনা নাই যে কি করা যায় বা কি করণীয়। কি বলেন, অবস্থাই না। কিন্তু তাদের অবস্থাটা কি? আদ-দাইয়াতু নাবিয়্যুহুন্না মুহাম্মাদু হাত্তা ইযা খাশিনা ফাদিহাতান, যখন সম্ভ্রম তাদের চলে যায়, যখন ইজ্জতের উপরে হামলা হয়, জোহদাল মাকালাতি, তখন তারা বলে ইয়া লাইতানা লাম নুওয়াল্লাদু, যদি দুনিয়াতে জন্মই গ্রহণ না করতাম তাহলে কত না ভালো হইতো। তাদের আর কোনো ভাষা নাই, বলার আর কোনো অবস্থা নেই। দুনিয়ার অবস্থা তো এই চলতেছে।
সারা জগতের অবস্থা তো এই চলতেছে। মায়ানমার থেকে আসছে, রোহিঙ্গা বলে শেষ করে দিলাম, অথচ তাদের দেশ ছাড়তে হয়েছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে মানার কারণে। তাদেরকে দেশ থেকে বের করা হয়েছে আর তাদেরকে কচুকাটা করা হয়েছে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দেওয়ার কারণে। 10 লক্ষের বেশি রোহিঙ্গা এরা আমাদের দেশের মধ্যে আছে। সারা জগতের এই অবস্থা। ইন্ডিয়া থেকে কোটি কোটি মুসলমানকে মাঝে মাঝেই ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয় শুধুমাত্র যে মুসলমান। এই কারণে আজকে দেখলাম ভারতের মধ্যে কি একটা খেলার জন্য যেন একটা নিউজ সামনে আসলো যে সবাইকে ভিসা দেওয়া হয়েছে, শুধুমাত্র মুসলিম প্লেয়ার ব্যতীত। আমাদের সুশীলরা মনে করে যে আমরা যদি ওদের মতো মডার্ন হই, আমরা যদি ওদের সুরে সুর মিলাই, আমরা যদি ওদের মতো চলি, ওদের সিস্টেমে চলি, তাহলে দাদারা খুশি হয়ে যাবে। না, তুমি মুসলমান, যত থার্ড ক্লাস মুসলমান হও না কেন, ওদের চোখে তুমি মুসলমান, তোমার কোনো গুরুত্ব নেই। সুযোগ পাইলে তোমার উপরে সওয়ার হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে দিছেন, বিষয়টা বোঝা দরকার। বাদশাহী ছেড়ে দিছেন যে আখেরাতের বাদশাহ হওয়ার জন্য। কিছু লোক বলতেছে লাউ জালাস্তা হাত্তা নাসমা মিনকা শাইয়া, লাউ জালাস্তা হাত্তা নাসমা মিনকা শাইয়া, যদি একটু বসতেন আপনি, আপনার থেকে কিছু কথা শুনতাম, আপনার সোহবত উঠাইতাম, আপনার কিছু আলোচনা শুনতাম। উনি বলেন আমি তো 4টা জিনিস নিয়ে বড় পেরেশান। ইন্নী মশগুলুন বিআরবাআতিন, আমি 4 বিষয় নিয়ে বড় পেরেশানির মধ্যে আছি, তোমাদের সঙ্গে কখন বসবো? তাই বলেন কি বিষয় নিয়ে পেরেশানিতে আছেন? এটাই একটা বয়ান, কি বলেন? উনি যে বলেন নাই যে সময় দেন নাই, না, এইটাই একটা বড় নসিহত তাদের জন্য ছিল যে আমি 4 বিষয় নিয়ে পেরেশানির মধ্যে আছি, তোমরাও পেরেশানির মধ্যে থাকো। রুহের জগতে যখন আল্লাহ রব্বুল আলামিন কিছু রুহকে বাছাই করছেন আর বলছেন হা উলাই ফিল জান্নাহ, এদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত করে দিলাম, এরা জান্নাতি হবে, ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। হাউলাই ফিন্নার, আর এরা জাহান্নামে যাবে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম, আমি তাদের ব্যাপারেও কোনো পরোয়া করি না। উনি বলতেছেন ফালাম আদরি মিন আইয়িল ফারিকাইনি আনা, আমি তো জানি না যে আমি কোন ফরিকের মধ্যে ছিলাম, কোন গ্রুপের মধ্যে ছিলাম, আমি কি জান্নাতের দলে গেছি নাকি জাহান্নামের দলে গেছি। তাহলে তো যতই ঢং করি, যতই হাজি সাহেব সাজি, যতই মুফাসসির সাজি, যতই মুহাদ্দিস সাজি, যতই পীর সাহেব সাজি, যতই বড় নামাজি সাজি, যদি জাহান্নামের গ্রুপে আমার নামটা থাকে তাহলে তো আমি বরবাদ হয়ে গেলাম, তাহলে তো আমি ধ্বংস হয়ে গেলাম। আমি তো ওইটা নিয়ে বড় টেনশনে আছি। বলে আর কি বিষয় নিয়ে টেনশনে আছেন? মায়ের পেটের মধ্যে দ্বিতীয় ব্যাপার হইল, মায়ের পেটে যখন বাচ্চার শরীরের মধ্যে রূহ দেওয়া হয় 4 মাসের সময়, তখন জিজ্ঞাসা করা হয় আর শাকিয়ুন আম সাঈদ, আল্লাহ এটা কি সৌভাগ্যবান বান্দা হবে নাকি দুর্ভাগা হবে? এই ব্যক্তির কাছে কি দল বড় হবে না ইসলাম বড় হবে? এই ব্যক্তির কাছে কি নেতা বড় হবে নাকি নবী মুহাম্মদ আরবি বড় হবে? এই ব্যক্তির কাছে কি চাকরি আর ব্যবসা বড় হবে নাকি রব্বুল আলামিনের হুকুম বড় হবে? আর শাকিয়ুন আম সাঈদ, আল্লাহর পক্ষ থেকে কারো ব্যাপারে আওয়াজ আসছে এটা সাঈদুন, এটা সৌভাগ্যবান। কারো ব্যাপারে আওয়াজ আসছে শাকিয়ুন, দুর্ভাগা, জাহান্নামে চলে যাবে। আমি তো জানি না যে আমি কোন গ্রুপের মধ্যে আছি, এটা নিয়ে আমি বড় পেরেশান। তৃতীয় কোন বিষয়? তৃতীয় তো আরও ডেঞ্জারাস বিষয়, সেটা হইল যখন রূহ কবজ করা হবে, যখন মালাকুল মাউত আসবে, তখন মালাকুল মাউত জিজ্ঞাসা করবে, আহ্বান করবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে উত্তম রূহ, উখরুজি ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া রিদওয়ান, তোমার রবের মাগফিরাতের দিকে যাও, তোমার রবের ক্ষমার দিকে যাও, তোমার রবের সন্তুষ্টির দিকে বের হও। এটা তো একদল সম্পর্কে বলবে। মালাকুল মাউত আর এক দলকে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, আরে বটপার, ধোঁকাবাজ, জালেম, আল্লাহর নাফরমান, কাফের, মুশরিক, শুনে রাখ,
তুই আজকে বের হ ইলা সাখাতিম মির রাব্বিকুম, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ। আমি তো জানি না আমাকে কোন আহ্বানটা করা হবে, আমার তো জানা নাই যে এক দলকে রূহকে মাল কাফিরিন কাফেরদের সঙ্গে রাখা হবে, আর এক দলের আরওয়াহুলকে রাখা হবে মাল মুসলিমিন মুসলমানের সঙ্গে রাখা হবে। আমি তো জানি না যে আমার রূহটা কার সঙ্গে রাখা হবে, আমি তো এটা নিয়ে বড় পেরেশান। চতুর্থ পেরেশানি আমার কি জানো, আমার চতুর্থ পেরেশানিটা আরও মারাত্মক। সেটা হলো ময়দানে মাহশারে। দুনিয়ার মধ্যে তো ভাবে ভাবে ছিলাম, একই সঙ্গে ছিলাম, একই সঙ্গে নামাজ আদায় করছি, একই সঙ্গে রোজা রাখছি, কিন্তু একদল দেখছে আলেমরা কি বলে, একদল দেখছে উলামায়ে কেরামের কথা কি এই ব্যাপারে, আর এক দল দেখছে সরকার কি বলে, আর এক দল দেখছে বস কি বলে, আর এক দল দেখছে নেতা কি বলে, আর এক দল দেখছে আমার চাকরি আর ব্যবসা কি বলে। আগে চাকরি বাঁচাইতে হবে, আগে ব্যবসা বাঁচাইতে হবে, আগে নেতাকে সন্তুষ্ট করতে হবে, আগে দলকে সন্তুষ্ট করতে হবে, আগে আমার বসকে সন্তুষ্ট করতে হবে, আমার সোসাইটিকে সন্তুষ্ট করতে হবে, আমার কলোনি আর গ্রামকে সন্তুষ্ট করতে হবে, আমার রাষ্ট্রকে সন্তুষ্ট করতে হবে। এতে যদি আমার রব নারাজ হয় সেও কোনো পরোয়া করে নাই, এতে যদি নবী নারাজ হয় কোনো পরোয়া করে নাই। তার কাছে আগে দুনিয়ার হুকুম আগে ছিল, নবী আগে ছিল না, রব আগে ছিল না, আল্লাহর দিন আগে ছিল না। এই দুই দল পৃথক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আরে নাফরমান আজকে সরে যাও, আজকে আলাদা হয়ে যাও, আজকে আল্লাহর ওলিদের থেকে, আল্লাহর খাস বান্দাদের থেকে, আল্লাহর মুহাব্বত করনেওয়ালা বান্দাদের থেকে, নবীর আশেকদের থেকে পৃথক হয়ে যাও। আজকে তোমাদের সঙ্গে কোনো কথা নাই, আজকে তোমাদের সঙ্গে আমার কোনো ধরনের কোনো আলোচনা নেই, আজকে তোমাদের চেহারার দিকে আমার তাকানোর সুযোগ নেই, তোমরা পৃথক হয়ে যাও। আমি তো জানি না যে আমাকে কি যদি এই কথা বলা হবে নাকি, যদি আমাকে এই কথা বলা হয় তাহলে তো আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। ইব্রাহিম ইবনে আদহামের পেরেশানি ছিল এই বিষয়। আজকে ওয়াজ শুনলেই হবে না, আমার মধ্যে পেরেশানি আছে কিনা। লাশ কবরে রাইখা আসলাম, লাশ চোখের সামনে উঠলো, অথচ আমার মধ্যে কোনো পেরেশানি নাই। সাহাবাদের মধ্যে পেরেশানি ছিল। কখনো গাফেল হইলে নবী সতর্ক করছেন। এই জন্য তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। কিছু মানুষ দেখলেন তারা এদিক ওদিক কথা বলতেছে, আলোচনা করতেছে, কিন্তু গাফেল অবস্থায়ও আছে, দাঁতও দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলেন, শোনো, আমা লাউ আকসারতুম যিকর হাযিমিল লাজ্জাত লাশাগালাকুম আম্মা আরা আল মাউত। শোনো, তোমরা যদি ওই জিনিসটাকে স্মরণ করতে যেটা দুনিয়ার সমস্ত স্বাদ আহ্লাদ বিলাসিতা প্রাচুর্যকে ভেঙে খান খান করে দেয়, চুরমার করে দেয়, লা শাগালাকুম আম্মা আরা, তোমাদের এই গাফলতি আমার দেখতে হইতো না। ফাআকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কেন মৃত্যুকে স্মরণ করতে হবে কি বলেন? প্রশ্ন তো আসতে পারে, স্মরণ করার তো আরও কত কিছু আছে, কিন্তু মৃত্যুকে কেন স্মরণ করতে হবে? আল্লাহর হাবিব প্রশ্নের আগেই উত্তর দিয়ে দিছেন, কবরে তো আমরা আমাদের ভাইকে রেখে আসব, মনে করতেছি মাটির ঘর, মনে করতেছি রেখে আসলাম, কাহিনী খতম হয়ে গেল। না না না, আমা শোনো, মৃত্যুকে কেন স্মরণ করবা জানো? কবর প্রতিদিন এই ডাক দেয়, এই আহ্বান করে তোমাদের প্রত্যেককে, আনা বাইতুল গরবা, আমি হইলাম অপরিচিতের ঘর। তুমি জগতে যত বড়ই হও না কেন, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যেই হও না কেন, তুমি শোনো, আনা বাইতুল গরবা, আমি অপরিচিতের ঘর, আমি কাউকে চিনি না। কত বড় বাড়িওয়ালা তুমি, কতগুলা গাড়ির মালিক তুমি, কত কর্মচারী তোমার ইন্ডাস্ট্রি আর ফ্যাক্টরির মধ্যে খাটে, এইগুলা বলার কোনো অপশনই নেই। আমি তো কাউকে চিনি না, আমি তো ঈমান চিনি, আমি তো আমল চিনি। আনা বাইতুল গুরবা,
অনাবাইতুল ওয়াহদা, হাজারো লোক তোমার পেছনে থাকতে পারে, লাখো লোক তোমার মজলিসে বসতে পারে, কোটি মানুষ তোমাকে চিনতে পারে, কিন্তু তুমি যখন আসবা আমার খাটিয়ায় করে, যখন আমার সামনে আসবা আর আমার কাছে রাখা হবে, শোনো আনা বাইতুল ওয়াহদা, একাই আসবা, একাই তোমাকে রাখা হবে। কি বলেন, কবরে কি সাথে কেউ থাকে? অনা বাইতুত তুরাব, কবর আহ্বান করে আর ডাক দিয়ে বলে যে শোনো আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর, আমি মাটির ঘর। তুমি যেটা মনে করতেছো দুনিয়ার বিশাল ডুপ্লেক্স করে ফেলছো, বিশাল প্রাসাদ করে ফেলছো, বিশাল প্যালেস করে ফেলছো, ক্যাসেল করে ফেলছো, তুমি শুনে রাখো আনা বাইতুত তুরাব। দুনিয়ায় কত কিছু হয়েছে, কোনটা বলবো বলেন? অ্যান্টালিয়া যে ভারতের মুকেশ আম্বানি যে বাড়িটা বানাইছে 20,000 কোটি রুপি খরচ করে বানাইছে, বার্কিংহাম প্যালেস যেটা ব্রিটেনের রানী থাকে, অ্যান্টালিয়া প্রাসাদ যেটা, ওই প্রাসাদে বার্কিংহাম প্যালেস, ওই বার্কিংহামের দাম $5 বিলিয়ন, যেটার বাজার মূল্য প্রায় 60,000 কোটি টাকা। তো এরকম বাড়িও মানুষ বানাইছে, 5 স্টার 7 স্টার বানাইতেছে। কিন্তু এই সমস্ত বাসিন্দাদের জন্য একই কথা যে শোনো আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এইখানেই আসতে হবে। এতটুকু হইলেই তো না, কবর বলে আনা বাইতুদ দুদ, শুধু মাটির ঘর না, আমি হইলাম পোকামাকড়ের ঘর। আমার শুধু মাটির ঘর হইলেও তো তুমি বেঁচে যাইতা। শোনো, কবর দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। আমরা ভাইকে রেখে আসলাম, আমাদের মুরব্বীদেরকে রেখে আসছি, আমরাও যাব, বাঁচার কোনো উপায় নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব বলে দিছেন, যত সুরম্য অট্টালিকার মধ্যেই থাকো তুমি বাঁচতে পারবে না। মৃত্যু তোমাকে আটক করবেই, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, বাঁচতে পারবে না। বাঁচতে পারবে কেউ? বলেন না, কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। আল্লাহর হাবিব বলেন আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। কিন্তু কবর দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। ওয়াইজা দুফিনাল আব্দুল মুমিন, মুমিন বান্দাকে যখন কবরে রাখা হবে, কবর জিন্দেগিটা যখন আল্লাহর এতাতের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে কেউ কাটায়া দেয়, নবীর এতাতের মধ্যে আর আয়েশকের মধ্যে, নবীর সুন্নতের পাবন্দির মধ্যে যে কেউ যখন জীবনটা কাটায়া দেয়, কবর এই মুমিন বান্দাকে কবরে রাখার আগেই কবর শুরু করে দেয় যে শোনো, আরে রাখার সঙ্গে সঙ্গে কবর তাকে সাদর সম্ভাষণ জানায়া দেয়। আমা ইন কুনতা লা আহাব্বা মাইয়ামশি আলা জহরি লাইয়া, তুমি মনে করছো মাটির ঘর, তুমি মনে করছো একটা কি পতিত জায়গা? না না না, জগতের যত মানুষ আমার পিঠের উপর দিয়ে গেছে, তুমি শোনো, তুমি আমার কাছে সব থেকে মহব্বতের ছিলা, সব থেকে ভালোবাসার ছিলা। হইতে পারো তুমি রিক্সা চালাইছো, মানুষ তোমাকে কেয়ার করে নাই, কিন্তু তুমি আল্লাহর হুকুমের কোনো ভঙ্গ করো নাই, আল্লাহর নবীর সুন্নতকে কখনো বরখেলাপ করো নাই, তোমার জীবন নবীর এতাতে কাটায়া দিছো। তুমি আমার কাছে সব থেকে মহব্বতের বান্দা, সব থেকে ভালোবাসার বান্দা। ইন কুনতা হাব্বা মাইয়ামশি আলা জহরি ইলাইয়া ফাইজুল্লি তুকাল ইয়াউমা আসিরতা ইলাইয়া ফাসাতারা সানিঈ বিকা। আজকে আমার ব্যবহার কত উত্তম হইতে পারে, কত সুন্দর হইতে পারে, তুমি দেখতে পারবা। ওয়াইজা দুফিনাল আব্দুল মুমিন, এরপরে কি হবে? জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের হাওয়া আসতে থাকবে, বাতাস আসতে থাকবে, জান্নাতের সুগন্ধি আসতে থাকবে। অন্য রেওয়ায়াতের মধ্যে আছে, সেটা হইল আবু দাউদ শরীফের হাদিস, যে কবরের এই বান্দা যখন তাকে জিজ্ঞাসা করা হবে, যে 3টা প্রশ্ন কথা করা হবে যখন মানুষ রেখে চলে আসে, ফাইজুল ইসানিহি, ফেরেশতারা তাদেরকে বসায় আর বসায় জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে? যদি রবের হুকুম অনুযায়ী জীবনটা চালায়া দেয়, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি চিনি আমার রবকে। দ্বিতীয় প্রশ্ন করবে আমা দীনুকা, তোমার দিন কি? যদি দিনটা ওইভাবে পালন করে, ধর্মটা যদি সে মেনে নেয়, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম হইল ইসলাম,
কখন মানবে একমাত্র ধর্ম? যে কোনো অন্য ধর্মের ধর্মীয় কালচারের মধ্যে সে যাবে না, ধর্মীয় পূজার মধ্যে যাবে না, পরদিনের মধ্যে যাবে না, আর 31st নাইটের মধ্যে সে হাজির হবে না। কোনো ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ সে করবে না, আল্লাহর জন্য জীবনকে কোরবান করে দিবে।